আল্লাহর সাথে সম্পর্ক যদি ভালো করতে হয়, ও ভাই, আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে হলে এ জমিনের মধ্যে যার যে রোগ, ওই বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে যায়, ওই বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া তার হয় না। যার যেই রোগ, ওই বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে যায়। এই জমিনের মধ্যে আমরাও তো আমাদের রুহের মধ্যে রোগ হয়ে আছি, আমাদের রুহু আক্রান্ত হয়ে আছে, আমাদের রুহু অন্যায়, অবিচার, অত্যাচার, গুনাহ পাপ করতে 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 আমাদের অন্তর নাপাক হয়ে গেছে। নাপাকি সরাইতে হলে আখেরাতের ডাক্তার দরকার, আধ্যাত্মিক ডাক্তার দরকার। এই ডাক্তারগুলি কোথায় পাওয়া যাবে? এই ডাক্তার আহলে হক বুজুর্গ পীর সাহেবদেরকে কোথায় পাওয়া যাবে? আহলে হক পীর সাহেব হুজুররা, এরা হলেন আত্মার ডাক্তার, রুহের ডাক্তার। এদের কাছে গেলে, এদের কাছে বসলে, এদের সোহবতে গেলে খারাপ মানুষ ভালো হয়, এদের সোহবতে গেলে অপবিত্র আত্মা পবিত্র হয়। ছোট্ট একটা ঘটনা শুনাই, নবীর যুগের ঘটনা শুনাইতাম, আপনার কষ্ট হয়? নবীর যুগের ঘটনা, কারণ নবীর যুগে তো নবী ছাড়া, আল্লাহ ছাড়া, নবীর দলে, আল্লাহর দলে আর কেউ ছিল না। আল্লাহ আর নবী ছাড়া আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর পাগল কেউ নাই। কে আছে? নবী, আর কেউ নাই। আল্লাহ পাক নবীরে বলে, পয়গম্বর, আপনাকে দায়িত্ব দিলাম, অসভ্য মানুষদেরকে সভ্য বানাবার ফিকির করেন। যারা দুনিয়ার জমিনে বেঈমানওয়ালা, বেঈমান, তাদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে যান। নবী তাই করতেছি। একদিনের ঘটনা, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতেছে, ইসলামের কথা বলতেছে। এক ইহুদি আমার মায়ার নবীর সামনে দাঁড়িয়ে গেছে। ইহুদি মায়ার নবীর দিকে যে তাকায় রইছে, আর চোখের পলক ফালায় না। তাকাইছে তো তাকাইছে, আর চোখের পলক ফালায় না। নবীর পথ আটকায় দিছে। নবী আমার ডেকে বলে, আমার পথ আটকায় দিছো কেন? কয়, আমি তোমার মতো এত সুন্দর নুরানি মায়াবী চেহারাওয়ালা মানুষ জীবনে কোনোদিনই রাস্তা দিয়া যাইতে দেখি নাই। তোমার প্রেমে তো আমি পাগল হয়ে গেলাম। তোমার চেহারা দেখা আমি মুগ্ধ হয়ে গেলাম। তোমার নুরানি মায়াবী চেহারার দিকে তাকাইলে আমি চোখের পলক ফলাইতে পারি না। তবে কে তুমি? কোথায় বাড়ি? কোথায় ঘর? কে বাবা? কে মা? কি তোমার বংশ? কোথায় তোমার জন্ম? কয়, আমার নাম কি? আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবার নাম? কয়, আব্দুল্লাহ। যতই পরিচয় দেয় ততই ইহুদি নিজের ভিতরে কম্পন সৃষ্টি হয়, আশ্চর্য হয়। এটা কোনো মানুষ নি, এত সুন্দর চেহারাওয়ালা কি মানুষ হতে পারে? এত সুন্দর গঠনওয়ালা কি কোনো মানুষ হতে পারে? মানুষের চোখ দুইটা কি এত সুন্দর মায়াবী হয়? মানুষের কপালটা কি এত নূর চমকায়? মানুষের ভিতর থেকে কি এত সুন্দর মিশকু আম্বুরের ঘেরান কয়? এত সুন্দর মানুষের এত গুণ, একটা মানুষের মধ্যে এত গুণ, এত গুণ। রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার মা আমেনা, বাবা আব্দুল্লাহ, আমার জন্ম মক্কায়, বংশ কুরাইশ। হঠাৎ থমকে গেল ইহুদি, তুমি তাহলে শেষ নবী? কয়, হ্যাঁ হ্যাঁ, আমি তো শেষ নবী। আল্লাহ আমারে তো নবুয়ত দিছে। কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ,
তুমি যদি শেষ নবী হও অবশ্যই তো আল্লাহ তোমাকে কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছে যার নাম মুজিজা। কয় হ্যাঁ অবশ্যই দিয়েছি। বলে তুমি যদি আমার কথা মতো ওই যে বিশাল এক পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরের গাছ যদি তোমার কাছে তোমার কথা মতো আইসা তোমার কাছে তোমারে নবী বলে স্বীকৃতি দেয়, আমি দেরি করব না, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এহুদির কথা মতো মায়ার নবী বলে, ও পাহাড়ের উপরের গাছ দেরি করিও না, এহুদি দেখতে চায় আমি নবী কিনা, প্রমাণ চায়। আমি যদি আসতে বলি তুমি চলে আসবা, না আসলে এহুদি মনে করবে আমি সত্য নবী না। তাড়াতাড়ি আসো। নবী ডাক দিছে পাহাড়ের উপরের গাছকে, গাছ ভাসমান হইয়া নবীর প্রেমে এবার গাছ নবীর দিকে দৌড়ায়। নবীর সামনে গাছ দণ্ডায়মান হয়ে গেছে। মায়ার নবী বলে, গাছ বলো আমি কে? গাছের জবান আমার আল্লাহ খুলে দিল। গাছ বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে গাছ সাক্ষ্য দিতেছে, ও পয়গম্বর আমি সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য প্রদান করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর। এই কথা বলার পর ইহুদি জাগ দিয়া বলে, এটা কি কোনদিন মানুষের কাজ হতে পারে? গাছ রইছে বহু উঁচু পাহাড়ে। ডাক দিল মুহাম্মদ, আইসা পড়লো আমার কাছে, আবার সাক্ষ্য প্রদান করলো আল্লাহ বাদে মাবুদ নাই। আরো সাক্ষ্য প্রদান করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। তাহলে আর দেরি কি? আমি আর দেরি করব কি? আমি আর দেরি করব না। গাছ চেনল নবীরে, সেই নবীরে আমি চিনতে পারলাম না। না না, এটা হতে পারে না। নবীর কদমে ইহুদি পড়িয়া যাইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর আপনারে আমি অনেক ভালোবাসি। ও পয়গম্বর, আমি জাহান্নামের আসামিকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দেন, আমি আর জাহান্নামী হতে চাই না। পয়গম্বর, আমি জান্নাতের মেহমান হতে চাই। আপনার হাতে হাত রাখলাম। ইহুদি নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কারণ কি? ও ভাই, নবীর আদর্শে, নবীর চরিত্রে, নবীর কথায়, নবীর বয়ানে মানুষ এমন তাসির হইত, মানুষের দিল ভেঙে যাইত। মানুষ পাগল হইয়া মায়ার নবীর কাছে যাইয়া তওবা করত। ও পয়গম্বর, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। এই জমিনের মধ্যে নবী বিদায় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বিদায় হয়ে গেছে, তাবিঈন বিদায় হয়ে গেছে, তাবে তাবিঈন বিদায় হয়ে গেছে, আহলে হক বুজুর্গ উলামায়ে কেরাম এখন আছে। মানুষগুলো নবীর কাছে যাইয়া খারাপ মানুষ ভালো হইতো। আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি। নবীর দরওয়াজা তো এখন বন্ধ, কিয়ামত পর্যন্ত নবী আসবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জমিনের মধ্যে উলামায়ে কেরাম চালু, নবীর ওয়ারিস হইল উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত এরা থাকবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
যারা আলেম তারাই আল্লাহরে বেশি ভয় করে। বুঝাইতে চাইছিলাম এই জমিনে নবী আসবে না, এই জমিনে নবীর দরওয়াজা বন্ধ, কিন্তু আলেম উলামা থাকবে, তারা নবীর ওয়ারিস। তাদের দরবারে যাইয়া অসভ্য মানুষগুলি সভ্য হয়, বেনামাজিরা নামাজি হয়, যাদের ঈমান দুর্বল তাদের ঈমান তাজা হয়। এই জমিনের মধ্যে বেনামাজি অন্যায়কারী আহলে হক বুজুর্গ উলামা ইকরামের সোহবতে যাইয়া তারা ভালো খারাপ মানুষ ভালো হয়। যেমন ধরুন আমাদের টুঙ্গির ইস্তেমার ময়দান, এই ইস্তেমার ময়দান হয়ে গেল, কত মানুষ গেল, কত অসভ্য যুবক সভ্য হয়ে গেল, বেনামাজি নামাজি হয়ে গেল। ওটা আলেমের গোডাউন, ওখানে আলেম ওলামারা, ওখানে বিশ্ব ইস্তেমা বলা হয়, বিশ্বের মুসলমান আসে, ওদের সাথে বসলেও তো খারাপ মানুষ ভালো হয়ে যায়। আপনাদের প্রতিবেশী পাশাপাশি একটা জায়গা চাঁদপুর আছে, ওই উজানির ময়দান, ওই ময়দানে যাইয়া খারাপ মানুষ ভালো হয়। আমাদের বরিশালে একটা জায়গা চরমনার ময়দান, ওই ময়দানে যাইয়া খারাপ মানুষ ভালো হয়, বেনামাজি নামাজি হয়, আল্লাহর দুশমন আল্লাহওয়ালা হয়। ওই ময়দানে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক হয়। আরো যত পীর বুজুর্গ আহলে হক উলামা ইকরাম আছে, এদের সোহবতে যাইয়া খারাপ মানুষ ভালো হয়। ও যুবক, তোমার কি মন চায় না তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, দিন মানবা, ইসলাম মানবা, কোরআন মানবা? তোমার কি মন চায় না? কয় হ্যাঁ। তাহলে আলেম উলামা পীর বুজুর্গদের সোহবত ছাড়া কোনোদিন সম্ভব হবে না। আইএ পাস করলা ওস্তাদ ছাড়া, এমএ পাস করলা ওস্তাদ ছাড়া, কথা কয় না কেন? ওস্তাদ ছাড়া, ওস্তাদ লাগে না? আইএ পাস করতে ওস্তাদ, বিএ পাস করতে ওস্তাদ, এমএ পাস, আল্লাহু আকবার, সব দিকে নজর করে দেখবা, ওস্তাদ ছাড়া হয় না। ও ভাই, আমি যদি এখন আপনারে বলি আপনি একটু চক্ষু বন্ধ করেন তো, হ্যাঁ চক্ষু বন্ধ হয়ে গেছে। আচ্ছা আপনি বলেন তো, আপনার আগে কারা ছিল? দেখেন তো চোখ বন্ধ কইরা। আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার দাদা ছিল, আমার দাদু ছিল, আমার নানু ছিল, আমার নানা ছিল। ওই তারা কই? আওয়াজ দেবে তো কবরে গেছে, মোরাকাবায় আসবে তো, কবরে যে গেছে এরা যে আর আসলো না, আমিও তো যাব, তো আমার বিদায়ের পরে আমি কি আর আসতে পারবো? আমিও তো আসতে পারবো না। তো এই রকম যদি একটা অবস্থা আপনার আমার ভিতরে তৈরি করা যায়, আল্লাহর কসম জীবন যাবে, গুনাহ হবে না। অন্তরের ভিতরে আল্লাহর ভয় যখন মানুষের চলে আসে, তখন ওই মানুষটা অন্যায় অপরাধ বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে দেয়। যেমন এই জমিনের মধ্যে আপনাদের অনেকের বাবা নাই, আছে না এরকম? কার কার বাবা নাই একটু হাত জাগান তো, হাত নামান। মা নাই কার কার? মা, হাত নামান। যেমন আমার মাও নাই, বাবাও নাই, আজকে শেষ, আজকে কবর দিয়ে আসছে। মা বাবা কেমন সম্পদ, থাকা অবস্থায় বোঝা যায় না, মরণের পরে বোঝা যায় কি হারাইয়া ফেললাম, ঠিক না? নাই মারছে কানা মা ভালো, একটা প্রবাদ বাক্য আছে না, নাই মারছে কানা মা ভালো। খোরা বাবা সুস্থ বাবার অসুস্থ, সুস্থ বাবার যে অসুস্থ বাবাও ভালো। তো একটু দেখা যায়, বাবার একটু দেখা যায়, কিন্তু বাবা যখন যায় তখন কাঁদিয়া পালাইয়া যায়। মা যখন যায় সন্তানের কলিজা পোড়াইয়া যায়। যুবক ভাই, আমার বয়ান করার মতো মন মানসিকতা ছিল না, এখনো নাই।
ভারাক্রান্ত হৃদয়। কয়েকটা কথা বলি, দেখো দুফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হতে পারো কিনা। তোমার আমার ব্যবহারে বাবা মা খুশি ছিল না বেজার ছিল? আল্লাহ আপনি তো ভালো জানেন। বাবা মা যদি আমার আপনার ব্যবহারে বেজার থাকে, তাহলে আল্লাহ তো বেজার। ও আল্লাহ গো, তুমি আমাদের মা বাবারে জমিনের মধ্যে থেকে যাদেরকে নিয়ে কবরে গ্রেফতার কইরা আটকায়া রাখছো, আল্লাহ তুমি আমাদের মাতা পিতার কবরে জাহান্নামের সাপ দিয়া কামড়াইও না। আমাদের মা বাবার কবরে জাহান্নামের বিচ্ছু দিয়া, সাপ দিয়া, আগুন দিয়া, গুরজা দিয়া আযাব দিও না। আল্লাহ তুমি আমাদের সকলের মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদাউস বানায় দাও। জোরে বলে না।